আমরা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে 20টা স্প্রিংকলার গাড়ি এবং 20টা মিক্স ব্লোয়ার যেটা হাতে নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা ঘুরে বেড়াচ্ছেন এবং গাড়িগুলো যাচ্ছে রাস্তা দিয়ে হাসপাতালগুলোয়, বাস স্ট্যান্ডে, বাজারে, এখানে বীজাণু মুক্ত করছে। আমরা এই গাড়িগুলো দিয়ে আমরা সোডিয়াম হাইড্রোক্লোরাইড এগুলোকে ছড়াচ্ছি যাতে বীজাণু মুক্ত কলকাতা হয়। এবং এই 20টা গাড়ি আমি চায়নায় প্রায় 2 মাস আগে দেখেছিলাম ওদের একটা পোস্টে, তারপর গাড়িগুলোকে আনানো হয়। এখন এই গাড়িগুলো কলকাতার সর্বত্র চলছে। তাই কলকাতাবাসীকে বলবো, ভয় পাবেন না, কলকাতা কর্পোরেশন আপনাদের পাশে আছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং মুখ্যমন্ত্রীর দেখানো পথে কলকাতা কর্পোরেশন যাচ্ছে এবং মানুষের সাথে মানুষের পাশে আছে। তাই এই কাজগুলো আমরা করছি। আমাদের কর্মীরা বিভিন্ন জায়গায় ওই মিক্সড ফগ মেশিন নিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে হাতে ওগুলোকে ছড়াচ্ছে, যেরকম হাসপাতালের ওয়েটিং এরিয়ায়, বাসের স্ট্যান্ডে, ভেতরে এলাকা। আর বড় গাড়িগুলো আমরা বিভিন্ন বড় রাস্তায়, সেখানে আমরা স্প্রিংকলার দিয়ে সোডিয়াম হাইড্রোক্লোরাইড এটা দিচ্ছি। দ্বিতীয়ত, আমরা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে 3টে শিফটে এখন কলকাতাকে পরিষ্কার রাখছি। 3টে শিফটে আমাদের প্রায় 12,000 কনজারভেন্সি ওয়ার্কার কাজ করছে দিন রাত, নিজেদের জীবনকে পরোয়া না করে কাজ করছে। প্রায় অনেক ডাক্তারবাবুরা তারা হেলথ ক্লিনিকগুলোয় বসে আছেন। আমাদের যারা হেলথ স্টাফ, আমাদের স্বাস্থ্য বন্ধু, তারাও বিভিন্ন হেলথ ক্লিনিকে রয়েছেন, পাড়ায় পাড়ায় গিয়ে ব্লিচিং পাউডার ছড়াচ্ছেন এবং মানুষের কোথায় কি অসুবিধা দেখছেন। দ্বিতীয়ত, কলকাতা কর্পোরেশন আরেকটা প্রোগ্রাম শুরু করছে, সেটা হচ্ছে যে বস্তি অঞ্চলে, ঝুপড়ি অঞ্চলে কত বয়স্ক মানুষ আছে কিনা আমাদের হেলথ ওয়ার্কাররা কাল থেকে গিয়ে এটার একটা দেখবেন পরীক্ষামূলকভাবে যে তাদের কত মানুষ আছেন, তাদের মধ্যে কে অসুস্থ আছেন, তাদের নম্বর নিয়ে আসবে। আমরা কর্পোরেশনের তরফ থেকে সেই সব মানুষদের রোজ ফোন করব। যদি দেখা যায় যে তার স্বাস্থ্যে অবনতি হচ্ছে, তাহলে তাদের নিয়ে গিয়ে আমরা বিভিন্ন হাসপাতালে যে ওয়ার্ডগুলোয় আমরা এই করোনার জন্য রাখা হয়েছে সেই ওয়ার্ডে আমরা তাদের স্থানান্তরিত করব। তাই কলকাতা কর্পোরেশন যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু মানুষ রাস্তায় নামবেন না, বাড়িতে থাকুন। প্রয়োজনে একবার দুপুরবেলা বাজারে যান, ভোরবেলা সবাই মিলে হুড়োহুড়ি করে না যান। আমি নিজে মুখ্যমন্ত্রীর আদেশ অনুযায়ী খিদিরপুর মার্কেট, পোস্তা মার্কেটে আজকে সব জায়গায় ঘুরেছি। একটু লেবার নিয়ে তাদের অসুবিধা আছে, কিন্তু আস্তে আস্তে সেটা কাটিয়ে উঠছে। বাইরের যে গাড়িগুলো আবশ্যক পণ্য নিয়ে আসার কথা, সেগুলো আস্তে আস্তে পৌঁছচ্ছে। আমাদের কাল থেকে আশা করছি এটা স্বাভাবিক হয়ে যাবে। দুধের সাপ্লাইও আজ সকালে স্বাভাবিক হয়ে গেছে। সুতরাং আমরা এগুলো খেয়াল রাখছি। মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন যে ঘুরে ঘুরে এগুলো খেয়াল রাখার জন্য। আমরা সবাই মিলে আপনাদের পাশে আছি। মুখ্যমন্ত্রী নিজে আছেন, মমতা ব্যানার্জি মানুষের সাথে আছেন, বাংলার পাহারাদার আছেন, এবং আমরা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে তার আদেশ, তার নির্দেশ পালন করে আমরা সবাই আপনাদের সাথে আছি। নমস্কার।